সিকিমের প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র পরিয়ালের দেহ উদ্ধার বাংলাদেশে। কিছুদিন থেকে নিখোঁজ ছিলেন বছর ৮০ এই প্রাক্তন মন্ত্রী। এ নিয়ে সিকিম পুলিশে নিখোঁজ ডায়েরিও করা হয়। এদিকে সোমবার বাংলাদেশের লালমনিরহাট জেলার গোবর্ধন গ্রামের কাছে মহিষখোঁচা এলাকায় তিস্তার চরে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখেন সেখানকার বাসিন্দারা। খবর পেয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের নেতৃত্বে মৃতদেহটি উদ্ধার করা হয়। খবর যায় সিকিম প্রশাসনের কাছেও। এরপর তারা পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। বার্তা পৌঁছয় মেখলিগঞ্জ থানায়। এরপর মেখলিগঞ্জ পুলিশ বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে। ময়নাতদন্তের পর মঙ্গলবার রাতে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সিকিমের প্রাক্তন মন্ত্রীর দেহ বাংলাদেশ প্রশাসনের তরফে ভারতে হস্তান্তরিত করা হয়। মৃতদেহটি তুলে দেওয়ার সময় মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা, ওসি মিঠুন বিশ্বাস, ওসি আইসিপি সুরজিৎ বিশ্বাস ছাড়াও বিএসএফ এবং বাংলাদেশ পুলিশের কর্তারাও উপস্থিত ছিলেন। 10:41 আমরা জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে সংবাদ পাই যে আমাদের লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন মহিষখোঁচা ইউনিয়নের একটি চর, যে গোবর্ধন গ্রাম, এই গ্রামের একটা তিস্তা নদীর চর। এই নদীর চরে একটা ডেড বডি ভেসে আছে। আমরা তাৎক্ষণিকভাবে যাই ওখানে, আমাদের পুলিশ সুপার স্যার এসেছিলেন, আমরা ডেড বডিটাকে উদ্ধার করি। দেন এই তাৎক্ষণিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম না যে এই ডেড বডি কার, যার জন্য আমরা ছবি তুলে বিভিন্ন মাধ্যমে, আমাদের ইন্টারনাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে দিই। এক পর্যায়ে আমরা জানতে পারি এই আমাদের পার্শ্ববর্তী যে সিকিম আছে, ভারতের সিকিম রাজ্যের একজন এই ডেড বডিটা বলে আইডেন্টিফাই করা। এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেখলিগঞ্জ থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় এবং সেখান থেকে আমাদের পুলিশ সুপার স্যারের সাথে যোগাযোগ করা হয়। তারা জানায় যে সিকিমের একজন অধিবাসী।